নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, দাস অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত। পুজোর আগেই পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক একাদশ এবং দ্বাদশ ছাত্রছাত্রীদের জন্য সুখবর রয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে ঘোষিত টেপ কেনার জন্য 10,000 টাকা যে অনুদান দেওয়ার কথা, সেটা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। তরুণের স্বপ্নের প্রকল্পের টাকা ছাত্রছাত্রীরা তাদের অ্যাকাউন্টে কবে পাবে? এই প্রকল্পের উদ্দেশ্য কী? যে সমস্ত ছাত্রছাত্রীরা এই টেপ কেনার জন্য টাকা পাবেন, তাদের মোবাইলে একটি SMS যাবে। যে সমস্ত ছাত্রছাত্রীদের মোবাইলে এই ট্যাপ কেনার জন্য SMS যাবেন না, তারা কী করবেন? এই সমস্ত কিছু বিষয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখবেন। এবং আপনারা যদি প্রথমবার আমার ইউটিউব চ্যানেলে আসেন, তাহলে অবশ্যই দাস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। গত 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন রাজ্যের 16 লক্ষ ছাত্রছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোবাইল বা ট্যাপ কেনার জন্য টাকা পাঠানোর কথা জানিয়েছিলেন সরকার। তবে শেষ মুহূর্তে এসে সেই পরিকল্পনা বাতিল করে দেয় শিক্ষা দপ্তর। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, আপাতত রাজ্যের তরফে টাকা দেওয়া হচ্ছে না, পরবর্তীতে দেওয়া হবে। রাজ্য সরকারের লক্ষ্য হলো ছাত্রছাত্রীদের ডিজিটাল শিক্ষার সুযোগ করে দেওয়া। এই টাকা দিয়ে ছাত্রছাত্রীরা ট্যাব কিনে অনলাইনে পড়াশোনা করতে পারবে। পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ ছাত্রছাত্রীদের জন্য একটি বড় উপহার। এই টাকা দিয়ে ছাত্রছাত্রীরা নিজেদের শিক্ষাকে আরও এগিয়ে নিতে পারবে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, এবার তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য সব মিলিয়ে 133,57,90,000 টাকা বরাদ্দ করা হয়েছে। 2020 সালের কোভিডের সময় থেকেই শিক্ষার ডিজিটালকরণে জোর দিচ্ছে রাজ্য সরকার। ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করতে এই উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পড়ুয়াদের মোবাইল এবং ট্যাবলেটের মাধ্যমে পড়াশোনার ক্ষেত্রে সমান সুযোগ গড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যার মাধ্যমে অনলাইন ক্লাস এবং শিক্ষামূলক অ্যাপ ব্যবহারের সুবিধা পাবেন ছাত্রছাত্রীরা। এই উদ্দেশ্যেই চালু হয় তরুণের স্বপ্ন প্রকল্প। শুক্রবার বিকেল 5টা থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে মোবাইল বা ট্যাব কেনার জন্য 10,000 টাকা ঢোকা শুরু হয়ে গেছে। এখন আপনারা অনস্ক্রিনে দ্বাদশ শ্রেণীর ছাত্রের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ট্রানজ্যাকশনের যে স্টেটমেন্ট, সেটি দেখতে পাচ্ছেন। দেখুন, এখানে লেখা রয়েছে 4/10 টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। তাহলে আপনারা দেখতে পেলেন যে 4/10/2024 অর্থাৎ শুক্রবার থেকেই একাদশ শ্রেণী ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে। প্রথম ধাপে প্রথম সারির শিক্ষা জেলার অন্তর্গত স্কুলগুলো একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এই টাকা পাবে। বিকেল 5টা থেকে ছাত্রছাত্রীদের ফোনে একটি মেসেজ আসবে, এবং যারা মেসেজ পাবেন না, তারা পরের দিন ব্যাংকে গিয়ে তাদের পাসবুক আপডেট করে দেখতে পারেন। তবে টাকা ধীরে ধীরে সবাই পাবে। শুক্রবার থেকে দেওয়া শুরু হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা শিক্ষা দপ্তর থেকে সেরকম নির্দেশ পাঠানো হয়েছে। নির্দেশে বলা হয়েছে, ছাত্রছাত্রীদের স্বপ্নের 10,000 টাকার ট্যাব কেনার জন্য বিকেল 5টা থেকে দেওয়া হবে। সমস্ত ছাত্রছাত্রীদের কাছে এই তথ্যটা শেয়ার করে দেওয়ার জন্য।